নমস্কার সবাইকে, আমি সুতপা আপনাদের সঙ্গে চলে এসেছি একটি নতুন ব্লগ করার জন্য। কাতলা মাছের টুকরোগুলো প্রথমে লাল করে ভেজে নিলাম, দিয়ে তারপরে আলুটাও সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা। দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, একটু আদা, পেঁয়াজ, লঙ্কা, দুটো কাজু বাদাম আর একটু গুঁড়ো দুধ দিয়ে সেটা দিয়ে ভালো করে কষে নিলাম। আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি আলুগুলো এর সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে যখনই মশলাটা ভালো করে কষে দিয়ে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দেবো এটা ঝোলের জন্য। এবার ঝোলটা ফুটতে দেবো খানিকক্ষণের জন্য। ঝোলটা ফুটে উঠলে পরে আস্তে আস্তে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার মাছগুলো ঝোলের মধ্যে ফুটতে দেবো। মাছগুলো যেই ঝোলের সঙ্গে ফুটে উঠবে, এবার একটু ঘি আর সানরাইজের শাহি গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব। আমার আজকের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত আর কাতলা মাছের ঝোল, লালচে শাক আর আলু সেদ্ধ, সঙ্গে স্যালাড আর গন্ধরাজ লেবু আর একটা লঙ্কা। আর শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য একটু মিষ্টি দইও কিন্তু ছিল। তো চলুন তাহলে গন্ধরাজ লেবু দিয়ে আমার কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে একটু খেয়ে দেখা যাক। তো আমার কিন্তু দুপুরের লাঞ্চের মেনুটা খুব সুন্দর হয়েছিল, আর মাছের ঝোলটাও জাস্ট জমে গিয়েছিল। তো চলুন তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।